ওগো আমার বিবি তুমি যাবে কাবা শরীফ তওয়াফ করার জন্য বলে হ্যাঁ আমি কাবা শরীফ তওয়াফ করার জন্য যাব ফাতেমা বিনতে আসাদ বলছে স্বামী গো আমি হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা যেতে পারি হয়তো আমি কাবাকে দেখতে পাবো না তারই জন্য আমি কাবাটাকে তওয়াফ করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবাজি এই কথা বলার পরে ফাতেমা বিনতে আসাদ এক পা দুপা করে কাবার কাছে গেল যাওয়ার পরে বাবাজি কাবা শরীফটাকে তওয়াফ করতে লাগলো বাবা কাবা শরীফটাকে যখন বাবা তওয়াফ করাও এদিকে ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে বাবা প্রসবে যেন যন্ত্রণা উঠে গেছে বাবাজি আপনার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আজকে আমি সন্তান দুনিয়াতে জন্ম দিব কোথায় আল্লাহ গো অনেক হাজিরা হজ করতে এসেছি আজকে যদি কাবার পাশে আমার বেটার জন্ম হয়ে যায় অনেক হাজিরা আছে আল্লাহ ইজ্জত রক্ষা করতা আল্লাহ হলেন আপনি আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হয় আল্লাহ গো আমার ইজ্জতটাকে রক্ষা করুন জোরে বলেন সুবহানাল্লাহ মক্কাতে বাবা একটা ঝড় চলে আসলো আসার পরে বাবাজি কাবাটাকে জানো দুই খণ্ডিত বাবা করা হলো যখন বাবা দুই খণ্ডিত করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গায়েবী আওয়াজ দিয়ে এই ফাতেমা বিনতে আসাদ তবে শোনো গো শোনো এই কাবার ভিতরে তোমরা প্রবেশ করো ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে প্রবেশ করলো আল্লাহর কি কুদরত বাবাজি কাবার দেওয়ালটা জানো দুই খণ্ডিত ছিল বাবাজি আবার জয়েন্ট লেগে গেল জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ফাতেমা বিনতে আসাদ যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি জানো জন্ম দিলেন জোরে বলেন কিন্তু হযরতে আলী চোখ না খোলে না একদিন হয়ে গেল চোখ খুললো না দুদিন হয়ে গেল চোখ খুললো না তিন দিন হয়ে গেল চোখ খুললো না ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বল আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বেটা 3 দিন জন্ম হয়ে গেল আমার বেটা কেন চোখ খুলে না কি ব্যাপার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে জিবরিল যাও আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহ আমার ইবাদত করতেছে আমার নবীকে জানিয়ে দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে দেখবা নবী আমার ছুটে ছুটে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিন বলতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো নবীজি আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে 3 দিন হয়ে গেল চোখ না খোলে নাই আমার নবী মুস্তাফা আল্লাহর ইবাদতকে বাবা সমাপ্ত করার পরে টুক 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 করে কাবার দিকে নবী আমার আগে আসতেছে এদিকে আবু জাহেল উদবা সাইবা বাবাজি তারা কাবা শরীফের বাবাজি তালার চাবিকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে তালাতে চাবি ঢুকায় বাবাজি আল্লাহর কি কুদরত কাবা শরীফের তালা খোলে না জোরে বলেন সুবহানাল্লাহ কাবা শরীফের তালা খোলে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আবু জাহেল উতবা সাইবা রে এই কাবার ভিতরে হযরতে আলীর মা আছে তারই জন্য কাবা তালা খুলবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন কাবার কাছে পৌঁছে গেলেন কাবার কাছে যখন বাবা পৌঁছে যাওয়ার পরে আমার নবী বলতেছে এ চাচারা কি ব্যাপার আপনারা কাবা শরীফের গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন তাদের একটা ভাষা ছিল আমার নবীকে ওই ভাষা বলেতে বাবা ডাকতেছিল তখন বলতেছে এই আব্দুল্লাহ
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা কাবা শরীফের তালাতে চাবি দিয়াও আমরা তালা খুলতে পারি না। বলে তালা খুলে কি করব? বলে আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবো। বলে তাই নাকি? বললাম আমার নবী মুস্তাফা বলতেছে, বলো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা হটে যাও। যখনই বাবা হটে যাও, আবার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা কাবা শরীফের তালার দিকে যখন বাবা তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, বাবাজি তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন বাবাজি মুসলমানও, আপনারা চিন্তা করে দেখুন বাবা, যেই তালাতে চাবি দিয়ে আবু জেহেল উতবা সাইবা বাবাজি তালা খুলতে পারে না, তালা খুলতে পারে না। আমার নবীজি তালার দিকে তাকিয়েছে, বাবাজি আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির চোখ মুবারকের পারে তালা খুলে জমিনে পড়ে গেছে। জ্বর হবে না? তালা খুলে পড়ে গেছে। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কাবার ভিতরে, জোরে বলেন, কাবার ভিতরে তো নবী আমার কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতে যে ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি হযরতে আলীকে নিয়ে বাবা বসে আছে। আমার নবীজি বলতেছে, বলো গো চাচি, তবে শুনে নেন, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? বলো গো নবীজি, আমার বেটাকে আমি জন্ম দিলাম, 3 দিন হয়ে গেল, চোখ না খুলল না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতেছি, বলেন চাচিকে দাও, আলীকে দাও। যখন বাবা আলীকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে আমার নবীজি 1 লোটা পানি দিয়ে গোসল দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলছে, নবী গো, আমার বেটাকে কেন গোসল দেওয়ালেন? আমার বেটা হলো পাক, গোসল দেওয়ালেন কেন? আমার নবী বলছে, বলে চাচি গো, ও চাচি, গোসল দেওয়ালাম এই কারণের জন্য, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে আখেরি গোসল দেবে, আমি নবী গোসল দিয়ে শোধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখ কানা খুলে নাও। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যখন আমার নবী মুস্তাফা হযরতে আলীকে কোলে নিয়েছেন বাবা, আমার নবীজি বাবা যে আপনার আলীর ঠোঁটেতে চুমা দিয়েছে। বাবা যে সর্বপ্রথমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝুন, যে আলী মায়ের চেহারা দেখেনি, যে আলী বাবার চেহারা দেখেনি, যে আলী কাবা ঘরকে দেখেনি, যে আলী সারা দুনিয়ার গাছপালাকে দেখেনি, আমার নবীজিকে দেখার জন্য 3 দিন পর্যন্ত চোখ খোলে না। এরই নাম হলো হযরতে আলী। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক হযরতে আলী যখন বাবা দেখলেন, আলী দেখার পরে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো মা খালাও, শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, নারী যদি হতে হয়, ওগো মা জননী হযরতে ফাতেমা বিনতে আসাদের মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এ সোনা মানিকেরাও, এই ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে নবী গো, ও নবী গো, যে আলী 3 দিন পর্যন্ত চোখ খুলল না, আপনি যেমনই ঠোঁটে চুমা দিয়েছেন, আমার বেটা আপনার চেহারা মুবারক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে চাচি গো, ও চাচি, আলী হলো আমার, জোরে বলেন, নবী আমার আলীকে নিয়ে যখন কাবার ভিতর থেকে বেরিয়েছে, এদিকে আবু জেহেল উতবা সাহেব বলতে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলীকে কোলে নিবে না। আবু জেহেল বলতেছে, আলী হলো আমার। না, আমার নবী বলতেছে,
বলো গো আবু জাহেল, না হযরতে আলী হলো আমার। এদিকে আবু জাহেল বলতেছে না আলী হলো আমারও। আবু জাহেল বলতেছে এক কাজ করো, দুটা প্রতিযোগিতা করো, যদি দুটা প্রতিযোগিতাতে তুমি ফার্স্ট হতে পারো জানবো যে আলী তোমার, আর যদি ফার্স্ট না হতে পারে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো আমার। আমার নবী বলতেছে বলো গো আবু জাহেল কি প্রতিযোগিতা? ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে হযরতে আলীকে রেখে দাও, একটা বিষাক্ত সাপ আসবে, যদি আলীকে দংশন করে দেয় জানবো যে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী আমার, আর দংশন যদি না করে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। জোরে বলে বাবাজি আমার নবী মুস্তাফা যখন পাহাড়ের কাছে নিয়ে যাবে, ফাতেমা বিনতে আসাদ বলছি বলে নবী গো আমার 10টা নাই 5টা নাই, একটা সাদের লাল, একটা সাদের লাল। ওগো নবীজি কোথায় নিয়ে যান? আমার নবী বলছে চাচি হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। চাচি চিন্তা করবেন না, হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। ঠিক আছে, নিয়ে গেল পাহাড়ের উপরে। হযরতে আলী বাবাজি কদিনকার বাচ্চা? এটা জোরে বলেন না, 3 দিনকার বাচ্চা। বাবাজি মুসলমান ভাইরাও 3 দিনকার বাচ্চা বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা এক কথা বলা, যখন বাবা আপনার পাহাড়ের উপরে রেখে দিয়ে এসেছে বিষাক্ত একটা সাপ হযরতে আলীর কাছে যখন বাবা পৌঁছে গেল, সাপটা আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরটা যেন সঙ্গে সঙ্গে দেখতেছে। যখন বাবা সঙ্গে সঙ্গে দেখো, এদিকে আবু জাহেল উতবা সাইবা দেখতেছে দেখি সাপে কি করে। এদিকে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা নাজে হাত দিয়েছি আর একটা মাথার গোড়াতে হাত দিয়েছি, এমন ভাবে একটা টান দিয়েছে রে বাবা যেমন দড়ি টেনে ছিঁড়ে দেয়। হযরতে আলী ধরেছে, ধরার পরে দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আবু জাহেল দেখার পরে অবাক কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা বাঘ আপনার সাপটাকে 2 খণ্ডিত করে দিল, এতে তো আলাদা হতে পারে। আমার নবী বলছো চাচা আবু জাহেল দেখো আলী হলো আমার। জোরে বলে আচ্ছা ঘুমাচ্ছে তাই কবি বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। শুরু করে বলেন, এমন ভাবে বলছেন মনে হচ্ছে শুরু নাই করেছে গলাতে। হ্যাঁ বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলেন
দেখা দাও গো ও গো ও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে গাতে দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ। যখন বাবা আবু জাহেল দেখতেছি বলে আলী তো ক্ষতি হয় নাই, আমার নবী বলতেছে বলে এই চাচা দেখেন আলী হচ্ছে আমার, জোরে বলেন। আলীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আবু জাহেল বলতেছে আর কাজ করুন, আর একটা তো প্রতিযোগিতা আছে, এটা যদি ফার্স্ট হয় জানবো যে আলী হলো তোমার। বলে কি? আমাদের যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে হযরতে আলীর কপালে তিলক বানাবো। তিলক মানে জানেন তো? হ্যাঁ, যেমন হিন্দুরা দেয় তিলক বানাবো। বলে ঠিক আছে তাই যাও। যখন বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি কি করেছে, আবু জাহেল বাবা কোলে নিয়েছি, নেওয়ার পরে বাবা যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে কি আল্লাহর কি কুদরত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে একটা কানের উপরে গালের উপরে এমন একটা বাবা চট দিয়েছে, বাবা আবু জাহেলকে জমিনে বেহুশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছে। এদিকে আমার নবী মুস্তাফা বাবা আবু জাহেলের চোখে মুখে যখন পানি ছিটালো, আবু জাহেল উঠে যখন দাঁড়িয়ে গেল বলতেছে কোথায় দাঁড়িয়ে আছে আমি? জি কদিনকার বাচ্চা? 3 দিনকার বাচ্চার হাতের একটা চড়কে যদি আবু জাহেলের জ্ঞান হারিয়ে যেতে পারে, তাইলে হযরতে আলীর 2টা চড় খেলে তাইলে বাবা কি হতে পারে? ঠিক না বাবাজি মুসলমান? তাই আমার নবী বলতেছে বলে আবু জাহেল শুনে নাও, আলী হলো আমার। জোরে বলেন এ আলী কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, যেহেতু ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শুনবেন, তেনার আব্বার ক্ষমতা জানতে হবে না? জি, আমার আলী মদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি সিনেমা দেখে বিটিও সিনেমা দেখবে, মা যদি সিরিয়াল দেখে বিটিও সিরিয়াল দেখবে, বাপ যদি আপনার কিনা বেনামাজি হয় বেটাও বেনামাজি হবে। এই বাবা হযরতে আলী ছিলেন পাওয়ার ওয়ালা, ইমাম হাসান ইমাম হুসাইন হয়েছে পাওয়ার ওয়ালা। আজকে কিন্তু জীবনী বাবাজি এদিক ওদিকে মাথা ভাঙিয়ে সবকে বুঝিয়ে টুজিয়ে লিয়ে ইনশাআল্লাহ কালকে 2 দিন হবে নাকি বলছেন? জি, ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শুনতে হলে কমসে কম 7 রাতের দরকার আছে। কয় রাত্রি বললাম? 7 দিন হলে পরে বাবাজি বলতে 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 কারবালার ময়দান ঢোকা হবে। হ্যাঁ, 3 দিনে বাবাজি কেটে 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 আপনাদেরকে শোনাতে হবে যে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কথা একটু বলবো। যে একটা ঘটনা, তারপর জীবন দিকে চলে যাব। এটা জীবনী ধরে নিয়েছি বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা একটু আকিয়া বলছি যে তিনার পাওয়ার কত আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বলতেছে আলীকে, আলী হলো আল্লাহর বাগ। জোরে বলেন এই আলীকে সেহেরে খোদা আল্লাহর বাগ, তার নাম হলো আলী। খাইবারের যুদ্ধতে 70 মনের ঢালকে নিয়ে গিয়ে হযরতে আলী যুদ্ধ করেছে, তার নাম হলো হযরতে আলী। জোরে হবে না বাবাজি মুসলমান? আমরা হয়েছি নবী মুস্তাফার দিওয়ানা, নবীর জন্য জীবন দিতে রাজি, ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য জান দিতে রাজি বেরাদার ইসলাম, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি না। কেউ যদি কিছু বলে যে নবীকে নিয়ে নবীর জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু নবী মুস্তাফার অপমান সহ্য করব না আমরা, নাকি বলছেন? জি বাবাজি মুসলমান চলুন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সামনে বলছে, এ নবী সাহাবীরা শুনে রেখে দাও, জিবরিল আমিন, আলী বলতেছে জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে আর নবীর কাছে 1 বার যায়।
সমস্ত সাহাবীরা বলছে রে আলী তো ভুল ওয়াজ করে দিল, হ্যাঁ যাইতো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে হযরত আলী ওয়াজ করেছে ভুল ওয়াজ। বলে কি ভুল ওয়াজ? বলে নবী গো জিবরিল আমিন নাকি আপনার কাছে একবার আসে, আলীর কাছে নাকি দুবার যায়। আমার নবী বলতেছে সাহাবীরা আলীকে ডেকে নিয়ে আসো। আলীকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে আসার পরে আলীকে বলতেছে বলো গো আলী, এ আলী বলো বলো বলো, আচ্ছা বলো না আলী তুমি কি ওয়াজ করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। নবী গো আমি এই ওয়াজটাই করেছি। আমার নবী বলতেছে বলে আলী আমাকে বুঝাইয়া দাও। আমার নবী জানে তবুও জানতে চায় সাহাবীদেরকে শোনাবার জন্য। এ আলী বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়ালিউন বাবুহা, ওগো নবীজি আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলাম আমি। আচ্ছা বাবাজি ওই গেটে যদি আমি দাঁড়িয়ে থাকি আর এ ভাই যদি বাবা ঢুকে দেখতে পাবো কি পাবো না? হ্যাঁ দেখতে পাবো না? ইনি যদি গেটে ঢুকে তো আমি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকি তো আমি দেখতে পাবো, আবার এখান থেকে ঘুরে গিয়ে আবার যদি বাড়াতে দেখতে পাবো, ঠিক না? তাহলে বাবাজি মুসলমান সুরাবানি কেরাও আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়া ঢুকি, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবারও বাড়িয়ে যায় গেট দিয়ে, নবী গো ঢুকবার সময়তে একবার আসে জিবরিল আমিন, বারবার সময়তে আরেকবার আসে জিবরিল আমিন। তাই নবী গো আমি বলেছি জিবরিল আমিন দুবার আমার কাছে আসে, নবীজির কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে আমার সাহাবীরা শোনো গো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরও আর একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে বলো গো নবীর সাহাবীরাও আলী আমি আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি। বাবাজি হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা আপনার কিনা আলীর সম্মুখে বাবা হাজির। যখন বাবা হাজির যখন বাবা হয়ে যাওয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলা গো আপনি জানতে চান জিবরিল আমিন কোথায়? বাবা ডানে তাকালেন দেখতে পেলেন লো, বামে তাকালেন দেখতে পেলেন লো, পেছনে তাকালেন দেখতে পেলেন লো, আসমানে তাকালেন দেখতে পেলেন লো, জমিনে তাকালেন দেখতে পেলেন লো, সামনের দিকে তাকিয়েছে আপনি হলেন জিবরিল আমিন। সমস্ত সাহাবীরা বলছে গো আলী কিভাবে পাওয়ার পেয়েছো বলো না? তিনি বলতেছে বলো গো আলী তুমি শুনে রেখে দাও তুমি কিভাবে পাওয়ার পেয়েছো বলো। তখন তিনি বলতেছে বলো গো নবীর সাহাবীরা আমি নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছি, আখেরি গোসল দেওয়ার পরে যখন নবী মুস্তাফার শরীর মোবারকে এক জাররা পানি থেকে গেছিল আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি। যখনই আমি শোষণ করে নিলাম আমি আলী সব দেখতে পেলাম। এরই নাম হচ্ছে আলী, জোরে বলেন। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবজাদা ইমামে হাসান ইমামে হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকেরা চলুন যখন হযরত আলীর বয়স যখন বাবা 21 বছর 5 মাস আর খাতুনে জান্নাতের বয়স যখন বাবজি 15 বছর 5 মাস, মন দিয়ে শুনছেন তো বাবাজি। তো খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য প্রত্যেকটা বাবাজি এলাকার মানুষ বড় বড় ঘরের লোকেরা নবীর কাছে আসতো আর বলতো বলে নবী গো আপনার খাতুনে জান্নাতের বিটির সঙ্গে কি আমার বিবাহ দিবেন? নবী রাজি হতেন না। সমস্ত সাহাবীরা এসে যখন বলতে লাগলো নবী গো
আপনার বিটিকে আমরা বিবাহ করতে চাই, নবী আমার রাজি হন নাই। কোন মতে বাবাজি রাজি হয় না। কার জন্য অপেক্ষা করতেছে? মনে মনে ভাবছে আল্লাহ গো, আমি যার কথা ভাবতেছি সে কেন আসতেছে না। এদিকে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুজন সাহাবী টুক 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 করে একটা ময়দান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ময়দানে যেন ছাগল চরাতেছে। হযরত উমর ফারুক বলতে যেন, বলো গো আলী, কি ব্যাপার, এই জায়গাতে কেন? বলতেছে আমি এই জায়গাতে ছাগলগুলোকে চরাতেছি। বলে তাই নাকি? বললাম ও আলী গো, সারা মক্কার লোকেরা খাতুনে জান্নাতকে বিবাহ করা পায়গাম দিয়েছে। আলী গো, তুমি তো একবারও যাও নবীজির কাছে খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা নিয়ে। হযরতে আলী যার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও গো উমর ফারুক ভাই, আমি এত গরিব, আমার সাথে বিবাহ দিবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, বলো গো আলী, তবে শুনে নাও, একবার তো নবীজির কাছে যাও, বিয়ের পয়গামটা দাও, নিশ্চয় নবী আমার রাজি হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা এক পা দু পা করে নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে আমি যেন হাজির হয়েছি। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, আমি তো এসেছি আপনার কাছে। বলে হ্যাঁ, কি খবর বলো বলো। কিন্তু আলী বাবা লজ্জাতে মুখ খুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করবেন কিন্তু মুখ খুলতে পারছে না। আচ্ছা বলুন, এখনকার কোন যুবক ছেলে যদি কোন ছেলে ধরেন কোন কারোর বিটিকে পছন্দ করলো, এখনকার যে খাসড়া ছেলে আছে বাবা, ডাইরেক্ট কিন্তু বাপকে যে বলে আপনার বিটিকে বিয়ে করবো, বলে করবে না? জি, এমন যারা আপনার খাসড়া ছেলে আছে তারা বলবেই। কিন্তু হযরত আলী নবীর সম্মুখে হাজির, লজ্জায় বলতে পারে না। আমার নবী বলছে, আলী বলো কিসের জন্য এসেছো? নবী আমার জানেন তবু কিন্তু আলীকে জিজ্ঞাসা করতেছে। আমার আলী বলতেছে, বলো গো নবীজি, নবীজি, আপনাকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। বলো গো আমার নবী, আমি কেন এসেছি আপনি তো ভালো করে জানেন। আমার নবী বলছে, বলে আলী গো, তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিবাহ দেওয়ার জন্য। জোর বলেন বাবাজি। মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, বলো গো আলী, বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে এদিকে আমার নবী মুস্তাফা কত আনন্দ হয়ে গেছে, কত খুশি হয়ে গেছে। নবী আমার দুই কোন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমি যাকে মনে মনে চাইছিলাম সে আলী আজকে বিয়ের পয়গাম দিয়ে গেছে। আল্লাহ গো, আলীকে তো আমার পছন্দ। আল্লাহ বলছে, নবী গো, আমারও আলীকে পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আপনাদের বিটিদের জামাই হয়তো কোন দাদু দাদি পছন্দ করে, কোন নানা নানি পছন্দ করে, কিন্তু খাতুনে জান্নাতের বিবাহ আমার নবীও পছন্দ করেছে, আল্লাহ জামাই পছন্দ করেছে, তিনি হলেন হযরতে আলী। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলো, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, নবী আমার যখন গেলেন, বলতেছে, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তাড়াতাড়ি করে শোনো গো। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার আব্বা যান, আপনার জন্য তেল গামছা নিয়ে আসবো না পাঙ্কা নিয়ে হা করতে হবে? আব্বা গো, কি ব্যাপার হঠাৎ
টাইমে কেন আপনি ডাকতেছে বলুন? আমার নবী বলছে, এ বেটি ফাতেমা, তোমার আজকে 15 থেকে 15.5 বছর হয়ে গেল গো বেটি ফাতেমা। তবে শুনে নাও, আজকে আমি তোমার একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। তিনি হলেন শের খোদা আল্লাহর বাগ। যখন বাবা এইরকম ভাবে খাতুনে জান্নাতের কাছে আলীর প্রশংসা করতে লেগেছে, খাতুনে জান্নাত বুঝে গেল আমার আব্বা জানের জামাই পছন্দ হয়েছে। মক্কা শরীফের অনেকগুলি বড় বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমার আব্বা রাজি হয় না। এই জামাই যখন বিয়ের পয়গাম দিয়েছে, আলীর যেন প্রশংসা করতেছে বাবা খাতুনে জান্নাতের কাছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা আব্বা গো আব্বা, আমি এই বিবাহতে আমিও রাজি। জোর বলেন সুবহানাল্লাহ। আলীকে ডাকা হলো, আলীকে বলতেছে, বলো গো আলী, তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলে দে, তবে শুনো গো, আমার বেটি ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা পয়গাম দিয়েছিল। ওগো আলী, আমি একটা প্রতিযোগিতা করব, যেই প্রতিযোগিতাতে ফার্স্ট হবে আমার বেটি ফাতেমার সাথে বিবাহ দেব। আলী বলছে, হুজুর গো, কি প্রতিযোগিতা বলুন না, কি প্রতিযোগিতা বলুন। তখন বলতে চাই, আলী, আমার বেটিকে বিবাহ করতে গেলে যে আগে একটা খতম তুলবে, তার সাথে আমার বেটির বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা যখনই বলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, ঠিক আছে হুজুর। সমস্ত সাহাবীদেরকে বাবাজি আপনার খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, তোমরা শোনো গো, যদি খাতুনে জান্নাতকে যদি বিবাহ করতে চাও, তোমরা তাড়াতাড়ি একটা খতম যে তুলবে, আগে আমার বিটি ফাতেমার সাথে বিবাহ দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আর অন্যান্য সাহাবীরা যারা বিয়ের পয়গাম দিয়েছিল নবীকে, সমস্ত নবীর সাহাবীদেরকে বলা হলো, ওগো আমার সাহাবীরা যারা আগে একটা খতম তুলতে পারবে, তাদের কাছে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। সকালবেলাতে বাবাদের সমস্ত সাহাবীরা বাবা চলে এসেছে, কিন্তু হযরতে আলী বাবা কিন্তু আসে নাই। সমস্ত সাহাবীরা কুরআন বাবা পড়তে লেগেছে। 1 ঘন্টা পার হয়ে যায়, আলী আসে নাই। 2 ঘন্টা পার হয়ে যায়, আলী আসে নাই। বাবাদের 3 ঘন্টা পরে হযরতে আলী যেন ভিতরে প্রবেশ করতেছে। বাবা আসার পরে তিনি যেন কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাবাজি যে সাহাবীরা 3 ঘন্টা আগে লেগেছে, হযরতে আলী 3 ঘন্টা পরে লেগেছে। তাইলে বলুন, কোরআনের খতম কাদের আগে উঠবে?